আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর অনেক শিক্ষার্থীর মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়। পাওয়ার সেক্টরে ভালো চাকরি কিভাবে পাওয়া যায়, কোথায় সুযোগ বেশি, কি ধরনের প্রস্তুতি নিলে স্বপ্নের চাকরি অর্জন করা সম্ভব? আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো একজন অভিজ্ঞ শিক্ষক ও পাওয়ার সেক্টর বিশেষজ্ঞের সঙ্গে। তিনি জানাবেন বাস্তব অভিজ্ঞতা, চাকরির প্রস্তুতি, প্রয়োজনীয় দক্ষতা এবং ক্যারিয়ার গড়ার কার্যকর দিক নির্দেশনা। আপনি যদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী হন বা পাওয়ার সেক্টরে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন, তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চলুন শুরু করা যাক আজকের বিশেষ আলোচনা। আমাদের ছাত্ররা কিভাবে পাওয়ার সেক্টরে একটা ভালো চাকরির জন্য নিজেদের কিভাবে প্রস্তুত করতে পারে? এটার জন্য তো আসলে পড়াশোনার বিকল্প নাই, পড়াশোনা করতে হবে এবং সবার বেসিকটা ক্লিয়ার হইতে হবে। দেখা যায় আমার বেসিক ক্লিয়ার নাই, মুখস্থ শুরু করে দিচ্ছি, এগুলো আসলে পরীক্ষা মনে থাকে না। এই জন্য বেসিকটা ক্লিয়ার করে ভালোভাবে বুঝে শুনে পড়াশোনা করতে হবে, তাহলে চাকরি না হওয়ার কিছু নাই। ভালো করে পরিশ্রম করতে হবে, এই পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর একটা ফ্রেশ ছাত্র যখন বাইর হয় নতুন, তো তার অনেক কিছু জানা থাকে, কারণ সদ্য পাস করে বাইর হওয়া। এর মধ্যে যদি আরেকটু নিজে পরিশ্রম করে পড়াশোনা ঠিক মতো করতে পারে, তাহলে চাকরিটা সহজ হয়ে যায়। আর কিন্তু লং টার্ম যদি গ্যাপ হয়ে যায়, চাকরি করলাম না বা একটা প্রাইভেট ফার্মে অনেকদিন চাকরি করলাম, বইয়ের পুস্তকের সাথে সম্পর্ক নাই, তখন এসে নতুন করে নিজেকে স্রোতের সাথে মিলাইতে গেলে একটু কষ্ট করতে হবে। কষ্টের কোনো বিকল্প নেই, পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা করতে হবে নিয়মিত আর কি। স্যার একটা প্রশ্নটা হচ্ছে, আপনি তো আমাদের স্কিল টেকের কার্যক্রম সম্পর্কে মোটামুটি অবগত। আমাদের কার্যক্রম আপনার কাছে কেমন লেগেছে? স্কিল টেক তো আসলে যেসব লোকরা চালায় আর কি, খুব হাই কোয়ালিফাইড লোকজনে চালায়, এবং আমি যতটুকু জানি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কি জনসেবামূলক। ডুয়েটের টিচার আছেন আমাদের এই স্কিল টেকের সাথে, তারপরে যারা আছে সব ডুয়েটের, এবং তারা মনে প্রাণে চেষ্টা করতেছে যে লোকজনদেরকে কীভাবে সেবা দেয়া, আপগ্রেড করে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়। কারণ এই ডুয়েটে অনেক প্রতিষ্ঠান অলরেডি হয়ে গেছে যারা কি এটাকে ব্যবসা হিসাবে, শিক্ষাটাকে একটা ব্যবসা হিসাবে নিয়ে নিচ্ছে। আর এই ব্যবসাটা থেকে কীভাবে বাইরে আসা সঠিক গাইডলাইন একটা ছাত্রকে দেওয়া যায় একটা চাকরির জন্য, এবং একটা চাকরির পাওয়ার উপযোগী হিসাবে কীভাবে গড়ে তোলা যায়, এই চেষ্টাটা আসলে স্কিল টেক বিডি সবসময় করে আমার জানা মতে। আর একটা হলো যে অনেক ছাত্র আছে এরকম যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো পড়াচ্ছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর পর্যন্ত পড়াচ্ছে, চাকরি হচ্ছে না, তো পড়তে আছে। একটা ছাত্র পাশ করার পরে তার ফ্যামিলি চায় কি, তার কাছ থেকে কিছু একটা আশা করে একটা চাকরিটা, কিছু ফ্যামিলিটার একটু সহযোগিতা করবে ফ্যামিলিকে, তাই না? তখন দেখা যায় ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে না, এই 6 বছর ধরে যে কোচিং করার ঝামেলা না। তো দেখা গেল যে স্কিল টেক বিডি এইটা তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এটা তারা করে যে একটা ছাত্র অ্যানালিসিস করে যে একটা ছাত্র আসলে সে কি সরকারি চাকরি পাওয়ার উপযুক্ত কিনা। একটা সময় দেখা যায় আসলে সে সরকারি চাকরি পাবে না চেষ্টা করলেও, সবার দ্বারা সবকিছু হয় না। সেক্ষেত্রে তাদেরকে একটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে একটা সার্টিফিকেট দিয়ে দিবে, অথবা তার একটা চাকরির ব্যবস্থা করে দিবে। তো এটা স্কিল টেক বিডির সবচেয়ে ভালো একটা দিক, যেটা অন্য কোনো প্রতিষ্ঠানের নাই। তাছাড়া টিচার কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু তারা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে ভালো সেবা দেওয়ার জন্য, এবং এই প্রতিষ্ঠানে আমি উত্তর আসলে সাফল্য কামনা করি। এরকম প্রতিষ্ঠান হওয়া দরকার। থ্যাংক ইউ স্যার। আপনার জন্য দোয়া থাকবে যে আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘজীবী করুক, আর আমাদের ছাত্রদের দোয়া করবেন যেন তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে এবং তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যতে তৈরি করতে পারে, সেই আশা ব্যক্ত করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।